বহুদিন দেরি হয়ে গেল ভিডিওগুলো আপলোড করতে। জুলাই মাসের ভরা বর্ষায় আবার বেরিয়ে পড়েছিলাম আমরা নতুন কোনো জায়গার উদ্দেশ্যে। আর এবারের গন্তব্য ছিল কেরলের ওয়ায়ানাড। যদিও বৃষ্টির কারণে অধিকাংশ জায়গায় বন্ধ ছিল সরকারের তরফ থেকে, তাও যেটুকু যা ঘুরেছি সবই আপনাদের দেখাবো। ফেরার পথে হয়ে এসেছিলাম মাইসোর প্যালেসও। আজকের পর্বে থাকছে আমাদের ব্যাঙ্গালোর থেকে ওয়ায়ানাড পৌঁছানো এবং নতুন হোমস্টে, তারই গল্প। চলুন শুরু করা যাক। গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে রোমিং বঙ্গের নতুন একটা এপিসোডে। আজকে 11ই জুলাই আর এখন সময় হচ্ছে 8:20। আমরা আজকে নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে বেরোচ্ছি। আজকে কাছাকাছিই যাচ্ছি, বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। আমরা যাচ্ছি আজকে কেরালার ওয়ায়ানাড। চলুন তাহলে, গাড়ি রেডি, টোকিও বসে পড়েছে, বাকি সবাই বসে পড়েছে। চলুন বেরোনো যাক, দেখাচ্ছি আপনাদের গোটা রাস্তাটা। আমরা বেরিয়ে গেছি প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো হলো, আর 120 কিলোমিটার মতন রাস্তা আমরা এখন অবধি অতিক্রম করে ফেলেছি। এখান থেকে আমাদের বাড়ি থেকে যেইখানে আমরা যাচ্ছি ওয়ায়ানাডে, আমরা যেই ইয়েটা বুক করেছি হোমস্টেটা, তো ওইটার ডিস্টেন্স দেখাচ্ছে 288 কিলোমিটারের মতন, আর সময় লাগার কথা 5 থেকে 5.5 ঘন্টা। এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে, কারণ কি মনে হচ্ছে একটু আগেই পৌঁছে যাব। রাস্তা বেশ ভালো এখনও অবধি, রাস্তা সিঙ্গেল রাস্তা, মানে হাইওয়ে কিন্তু সিঙ্গেল রাস্তা, বোথ লেন্স। কিন্তু এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে। ট্রাফিক খুব একটা নেই আজকে, যদিও উইকডে। ব্যাঙ্গালোরের ভেতরে একটু ট্রাফিক ছিল, এখন খুব একটা ট্রাফিক নেই রাস্তাতে, ফাঁকাই রাস্তা চলছে। আর মেঘও রয়েছে আকাশে, বেশ বৃষ্টি নামবে মনে হচ্ছে, বেশ কালো করে মেঘ করে আছে। আমরা কেউই খাইনি, একটু ব্রেকফাস্ট করতে দাঁড়াতে হবে রাস্তায়। 1 ঘন্টা 40 মিনিট হয়েছে, 2 ঘন্টার মাথায় ভাবছি দাঁড়াবো একটু ভালো খাওয়ার জায়গা কিছু পেলে। একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কিন্তু সেখানে এখন কিছু খাবার দাবার নেই বললেন ওনারা, তাই জন্য আবার বেরিয়ে গেলাম। তো এখন দেখা যাক কোথায় পাই, একটা ভালো জায়গা দেখে দাঁড়াতে হবে, কিছু খেয়ে নিয়ে তারপর আবার স্টার্ট করবো আমরা। আমরা ব্রেকফাস্ট করার জন্য একটু দাঁড়ালাম রাস্তায়। এখন এই উডুপি গ্র্যান্ড বলে একটা হোটেল, অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে আসছিলাম, অনেকটা রাস্তায় চলে এসেছি, আর 120 কিলোমিটারের মতন বাকি। যেহেতু রাস্তায় কোনো দোকান নেই বলে দাঁড়াতে পারছিলাম না, এটা পেলাম, এখন দাঁড়ালাম। খেয়ে নি কিছু, খুব খিদে পেয়েছে। সকালে বেরিয়েছি, যদিও খুব সকালে বেরোয়নি, 8টা 8:30 নাগাদ বেরিয়েছি। ঘরে খেয়ে নেওয়াই যেত, কিন্তু ওই বাইরে বেরোনোর হলে যা হয় আর কি, মানে মনে হয় যে বাইরেই খাবো, তো সেই জন্য বাইরেই খাবো। রিদ্ধির খাওয়া হয়ে গেছে, রিদ্ধির আমরা ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম, গাড়িতেই খেয়ে ফেলেছে, ও লেট করেন না উনি, তাই না রিদ্ধি? এখন বাজছে 11:15, এখান থেকে খেয়ে আমরা বেরোবো এবার। আর মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা লাগার কথা হিসেব অনুযায়ী। কতক্ষণ লাগে দেখি। রাস্তা মোটামুটি সিঙ্গেলই পুরোটা, কিন্তু বেশ ভালো রাস্তা, ট্রাফিকও খুব কম, নেই বললেই চলে। আর রাস্তা খুব সুন্দর, সিঙ্গেল রাস্তা হলো, ন্যাশনাল হাইওয়ে, খুব ভালো রাস্তা। আমরা এই জাস্ট পৌঁছালাম ওয়ায়ানাডে। যে প্রপার্টিটা আমরা বুক করেছি, এটা হোমস্টেও ঠিক না, আবার হোটেলও বলা ভুল, কারণ কি একটা সিঙ্গেল প্রপার্টি, একটা এ শেপড ভিলা টাইপের। তো একটু রিমোটই জায়গাটা, মানে লোকেশনটা লেখা ছিল না ওরকমভাবে,
যে এতটা রিমোট হবে। আশেপাশে কোনো দোকানপাট নেই, খাবার ওনাদের রান্না করার ব্যবস্থা রয়েছে, কিচেন আছে, তো চাইলে রান্না করা যেতে পারে, কিন্তু জিনিসপত্র আপনাকে নিয়ে আসতে হবে। বাসনপত্র রয়েছে, ইন্ডাকশন ওভেন রয়েছে, জল টল সবই দেওয়া রয়েছে। আমি দেখাচ্ছি প্রপার্টিটা আপনাদের। আর দেখাই আগে রাস্তাটা দেখাই। এই হচ্ছে রাস্তা, এদিক থেকে এসছি আমরা, এই সাইড থেকে এসছি, ওই যে আমাদের বাহন দাঁড়িয়ে রয়েছেন। আর এই হচ্ছে ঘুরে পুরো ইউটার্ন নিয়ে এরকম শার্প টার্ন, আর তারপর এরকম ইনক্লাইন পুরো। তো এতটাই কাদা হয়ে গেছে রাস্তা, এখানে দেখতে পাচ্ছেন পুরো। তো চাকা স্কিড করেছে আমার গাড়ির পুরো, তো তুলতে পারলাম না, এখন একটু কাদাটা শুকোক। তো এতটা চড়াই, তো সবাইকে নিয়ে ওঠা যাবে না, নামিয়েই তুলতে হবে। তো সবাই চলে গেছে ঘরে, এখন গাড়িটা রয়েছে, একটু কাদাটা শুকোলে তারপর আমি ট্রাই করবো আরেকবার। আর বৃষ্টি হচ্ছে অলরেডি, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এখানে শুরু হয়ে গেছে। আর সময় হচ্ছে এখন 3:30টার মতন, একটু দেরি হলো আমাদের, আমরা প্রপার্টিটা খুঁজে পাচ্ছিলাম না আসলে। তো ওনারকে ফোন করে, ওনারও এখানে ছিলেন না, সেলফ চেকইনই করলাম আমরা, চাবি রাখা ছিল টবের তলায়, সেখান থেকে বলে দিলেন নিয়ে নিতে, তো সেটা নিয়েই আমরা চেক ইন করলাম। ঘরটা আপনাদের দেখাই। সত্যি কথা বলতে গেলে মানে যতটা দেখে ভালো লেগেছিলো প্রপার্টিটা, আমরা বুক করেছি হচ্ছে 11টাতে দেখেছিলাম, 11টা থেকে করিনি। আমরা ওদের ইনস্টাগ্রাম পেজ খুলে ওদের সঙ্গে কমিউনিকেট করে যার প্রপার্টি তার সাথে কথা বলেই বুক করেছি ডিরেক্টলি। একটু কম পড়েছে আমাদের, 2 দিনের পড়েছে 10,000 উইথ ব্রেকফাস্ট। প্রপার্টিটা আপনাদের দেখাই, বাইরে থেকে দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। ভেতরটাও খুব একটা খারাপ না, তবে যতটা ছবিতে ভালো লাগছিলো অতটা ঠিক নয়। এইটা হচ্ছে এন্ট্রেন্স, যেটা আপনাদের দেখালাম। প্রপার্টিটার নাম হচ্ছে ভিলা 300, এই যে এখানে লেখা রয়েছে, অর্ধেকটা ঢাকা পড়ে গেছে। এটা হচ্ছে তার এন্ট্রেন্স গেট। এই এরকম চড়াই উঠে আসতে হবে গাড়ি নিয়ে। 4 হুইল ড্রাইভ হলে বেটার হয়, কিন্তু ফ্রন্ট হুইল ড্রাইভ দিয়ে উঠে যায়, অসুবিধা হয় না। এখন আসলে বৃষ্টি হয়েছে বলে একটু চাকা স্কিড করছে, একটু কাদাটা শুকালে আমি তারপরে তুলবো। এই হচ্ছে পার্কিংয়ের জায়গা ওনাদের, 2টো গাড়ি 3টে গাড়ি আরামসে পার্ক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এরকম চারিদিকে জঙ্গল, এই সাইডে পাহাড়, এইগুলো কিছু গাছপালা লাগানো, এখানে প্রচুর লাইট ফাইট দিয়ে লাগানো, রাত্রিবেলায় হয়তো বেটার লাগবে। আর ওটা হচ্ছে ওনাদের ব্যাক সাইড, এইটা হচ্ছে পুরো এ ফ্রেম ভিলাটা। আমি আপনাদের ভেতরটা একবার দেখাই চট করে। এই হচ্ছে ভিলা 300, দাঁড়ান, এই হচ্ছে রুম। এটা একটা সিটিং এরিয়া, এখানে একটা ঘড়ি দেওয়া, এখানে একটা সোফা, এখানে একটা সোফা, আর এখানে একটা ইনভার্টারও রয়েছে। এটা একটা বেডরুম, এখানে একটা ড্রেসিং এরিয়া, এটাতে এসি রয়েছে। এখানে একটা কুইন সাইজের মতন বেড, কুইন সাইজ বলা ভুল, ডাবল বেডই বলা বেটার। এখানে একটা সিঙ্গেল ম্যাট্রেস দিয়েছে তার সাথে, এসি রয়েছে। এসিটা চালিয়েছি, একটু গরমই লাগছে, যদিও গরম লাগার কথা না। তাও উপরে আরেকটা রুম আছে, সেটা দেখাচ্ছি আগে। এখানে একটা কিচেন এরিয়ার মতো ওনাদের আছে, এটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া। ফ্রিজ রয়েছে, জল দেওয়া আছে, এখানে সিঙ্ক, এখানে ইন্ডাকশন ওভেন। 2টো ফ্লোরে বাথরুম রয়েছে, এটা একটা বাথরুম, এটা বেশ বড়, উপরটা একটু ছোট তুলনামূলকভাবে। এটা হচ্ছে ওনাদের ব্যাকইয়ার্ড, এখানে বনফায়ারও করা যায়, এখানে ছোট পুলের মতন রয়েছে, তো সেটাও অ্যাক্সেস করা যায়। উপরটা ঢাকা, যাতে পুলটা নোংরা টোংরা না হয়। আর এই দিকটায় উঠলে আপনি বাইরেটা দেখতে পাবেন, এই যে এই দিক থেকে আমরা ঢুকলাম এন্ট্রেন্সটা এই সাইডে, আর এটা হচ্ছে উপরটা। চলুন উপরটা দেখাই আপনাদের। পুলটা বেশ নোংরা, ইউজ করা যাবে না, যদিও ইউজ করার কোনো ইচ্ছে নেই, ঋদ্ধি দেখলে এক্ষুনি পাগল হবে, ওকে এদিকে বের করা যাবে না। চলুন উপরটা দেখাই। এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, উপরটা একটু ডার্কই বলা চলে, যেহেতু জানলা টানলা খুব একটা নেই, একটু গরমও, এখানে ফ্যান নেই। এই একটা কিং সাইজ ম্যাট্রেস এখানে, কিন্তু কোনো ফ্যান নেই, এই একটা পেডেস্টাল ফ্যান দিয়েছে। আর এখানে একটা এরকম ফাঁকা এরিয়া, জানি না কী কাজে লাগবে। আর তার সাথে এখানে একটা ওয়াশরুম, ওয়াশরুমটা পরিষ্কার, ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। তবে মোটের উপরে যেটা বুঝলাম যে মেনটেন্যান্সের অভাব। আমার কাছ থেকে এটা চেয়েছিল 13,000 উইথ ব্রেকফাস্ট 2 দিনের জন্য, তো সেটা আমরা একটু দরদাম করে, কারণ কি 11টাতে দেখাচ্ছে ওটা উইথ ব্রেকফাস্ট 11,300 মতো, তো
তো ডিরেক্ট কন্ট্যাক্ট করলে জেনারেলি কম হয়, তো উনি আরও বেশি চাইছিলেন। তাই আমি বললাম দেখুন আমি 10 দিতে পারবো 2 দিনের। তো 10-এ একটু দোনামোনা করে রাজি হয়ে গেছেন। ব্রেকফাস্টটা ওনাদের এখানে কিছু রেস্টুরেন্টের সঙ্গে অ্যাকচুয়ালি টাই আপ আছে যা বুঝলাম, তো বলে দিতে হবে আর কি ওনাদের কী খাবেন। খুব লিমিটেড অপশন, ধোসা ইডলি যেরকম থাকে, বড়া, আপ্পাম যেটা এখানে পাওয়া যায় বেশি, তার সাথে পুরি সবজি এসবও আছে, যেটা আপনি বলবেন ওনারা দিয়ে যাবে এসে। তো এই হচ্ছে মোটের মধ্যে রুম। টোকিও চেষ্টা করছে উপরে ওঠার। উপরে উঠবি? যা উঠে যা। উঠবি নাকি? বলছি না পারবো না, সাহস হচ্ছে না। টোকিও খুব শেডিং হচ্ছে, গাড়িতে পুরো লোমে ভর্তি হয়ে গেছে একদম। চলুন তাহলে ফ্রেশ হই, ফ্রেশ ট্রেশ হয়ে দেখি। খাবার অর্ডার দিয়েছি আমরা, রেস্টুরেন্টে দিয়ে যাবে। জোম্যাটো নেই, রেস্টুরেন্টে ফোন করে বলতে হবে, ওনারাই দিয়ে যাবেন। মেনু শেয়ার করে দেবে, আপনারা দেখে বলবেন, তো বললে দিয়ে যাবে। তো সেটা ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এখন আপাতত ফ্রেশ হই, ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করি। এখন প্রায় 4টে বেজেই গেছে। আমাদের লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ বলা ভুল, যদিও 5টা বেজে গেছে এখন। অনেকক্ষণ দেরি করলো খাবারটা দিতে, তবে মানে যা খেলাম আর সেটা না বলাই ভালো। মানে খাবার বলা ভুল, গরু ছাগলকে দিলেও খাবে না। 820 টাকা নিয়ে গেল, 640 টাকা খাবারের দাম। বললো 8 কিলোমিটার দূর থেকে এসছি দিতে, সেই জন্যে 140 টাকার মতন আরও এক্সট্রা। তো সব মিলিয়ে ওই 800 টাকার মতন নিল। যাই হোক খেলাম, যা খাবার দিল। 3টে ফ্রাইড রাইস নিয়েছিলাম আর এগ কারি নিয়েছিলাম, আর রিদ্ধির জন্য একটা এমনি নর্মাল জিরা রাইস আর ডাল। তো সেই খেলাম, ও খেয়ে নিয়েছে, রিদ্ধি খেয়ে নিয়েছে জিরা রাইসটা তাও খাওয়া যাচ্ছে, কিন্তু ফ্রাইড রাইসটা মানে জাস্ট মুখে দেওয়া যাচ্ছে না। আমি একটুখানি নিয়েছিলাম, সেটারও অর্ধেক খেলাম, অর্ধেক খেয়ে বাকিটা ফেলে দিলাম। আর কিছু করার নেই, খেতে পাচ্ছি না। বিকালে দেখি এখানে এনাদের কিচেন রয়েছে, তো ভাবছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করে নেবো রাত্রিবেলা। ঘি আমাদের কাছে আছে, রিদ্ধির জন্য আমরা ঘিটা সবসময় ক্যারি করি, তো ঘি নিয়েই এসেছি। এখানে সামনে গিয়ে বললো 2-3 কিলোমিটারের মধ্যে একটা দোকান আছে, গ্রসারি শপ। আমরা আসার সময়ও দেখলাম, তো ওই গ্রসারি শপ থেকে ভাবছি একটু চাল নিয়ে আসি। চালটা শুধু আনিনি, মমিতা আলু পেঁয়াজ নিয়ে এসছে, তো একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ বা যদি ডিমের ঝোলও করে নেওয়া যায় সেটা করে তাহলে খেয়ে নেবো। কালকে একটু ঘুরতে বেরোনোর প্ল্যান আছে, আশপাশটা দেখবো কী কী জায়গা আছে, কয়েকটা জায়গা আছে এখানে দেখার, তো সেগুলোই ঘুরবো, আপনাদেরও দেখাবো, অবশ্যই দেখাবো। তো কালকে প্ল্যান করছি বাইরেই তাহলে খেয়ে নেবো কোনো ভালো রেস্টুরেন্ট দেখে। আমাদের ওনার এসছিলেন, তো উনি বললেন একটা উইলটন বলে একটা রেস্টুরেন্ট আছে এখান থেকে 18 কিলোমিটারের মতন দূরে, তো শহরে আর কি, যেটা ওয়ায়ানার শহরে। তো ওইখানে খেয়ে নিতে পারেন, ওটা খুব ভালো, খুব রেকমেন্ডেড। তো কালকে দেখি কোথায় খাওয়া যায়, যেদিকে যাবো ঘুরতে সেদিক থেকে ফেরার পথে দুপুরবেলায় কোথাও একটা খেয়ে নেবো। আর সন্ধেবেলাটা কালকেও ভাবছি আমরা ঘরেই একটা কিছু করে নেবো, আলু সিদ্ধ ডিম সিদ্ধ কিছু একটা করে খেয়ে নেবো। পরশুদিন তো আমরা চেক আউট করেই যাচ্ছি এখান থেকে, তো অসুবিধা খুব একটা হবে না। পরশুদিনও রাস্তাতেই কোথাও খেয়ে নেবো দুপুরে। তো খাওয়াটা এখানে একটু প্রবলেম, যেটা বললাম, যদি আপনারা সব কিছু নিয়ে আসতে পারেন তাহলে ভালো, কারণ কি আশেপাশে দোকানপাটও কিছু নেই, প্রায় 1-1.5 কিলোমিটার দূর বা 2 কিলোমিটারের মতন দূর। আর কিচেনটা মানে দেওয়া আছে ঠিকই, কিন্তু খুব একটা জিনিসপত্র কিছু নেই যা দেখলাম, তো সেইটা খুবই মুশকিল, রান্না করাটাও মুশকিল এত কম জিনিস দিয়ে। তো বেটার আমি বলবো আপনারা যেখান থেকে আসছেন খাবারটা নিয়ে আসুন, সে দিনে হোক রাতে হোক। আর রাত্রিবেলাটা যদি পারেন বা যে কোনো একটা বেলা যদি পারেন একটু সেদ্ধ ভাত করে খেয়ে নিলেন। আর এলে তো ঘরে বসে থাকবেন না, নিশ্চয়ই ঘুরতে যাবেন এদিক ওদিক, তো তখন বাইরে খেয়ে নেওয়াই যায়, ওয়ায়ানার শহরে গিয়ে খেয়ে নেওয়াই যায়। আর একটু মশা রয়েছে, যেহেতু চারিদিকে পুরো জঙ্গল গাছপালা, তো আর বৃষ্টি হচ্ছে তার মধ্যে, তো মশাও রয়েছে, সে কারণে। জায়গাটা অনেকটাই আছে, পার্কিং টার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। শুধু প্রবলেম আমার মনে হলে গাড়িটা তোলার একটু প্রবলেম আছে, তাও বৃষ্টি না হলে অসুবিধা হবে না, বৃষ্টি হলে একটু প্রবলেম, কারণ কি চাকা স্কিড করছে, পুরো পাথর আর কাদা একদম মিশে স্লাজ হয়ে গেছে পুরো। এই হচ্ছে ব্যাপার। এবার একটু শুই, গিয়ে একটু রেস্ট নিই, 5টা 5:30 বেজেই গেছে। ওয়েদার খুব প্লিজেন্ট ওয়েদার, খুব গরম না ঠান্ডাও না। ঘরে যদিও এসি লাগছে, কারণ কি এটা যেহেতু টিনের দেখতে পাচ্ছেন, তো একটু গরম লাগছে ওপরটাতে, নিচে এসি চলছে বলে অতটা বোঝা যাচ্ছে না। বাইরে ওয়েদারটা বেশ ভালো, মানে গরম লাগছে না, এক ফোঁটাও ঘামও হচ্ছে না, একটু সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাইরেটা হচ্ছে কিছুটা এরকম, আপনাদের দেখাই দাঁড়ান, এই যে বড় বড় সুপারি গাছ। এই গেট থেকে বেরিয়ে আমাদের গাড়ি দেখা যাচ্ছে ওইখানে রাখা, গাড়িটা লক করা হয়নি, লক করতে হবে। আর এই হচ্ছে আমাদের ভিলা, সিসিটিভি লাগানো রয়েছে। ওনার এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই থাকে, বললো কোনো দরকার হলে আমাকে ফোন করবেন। জলটা বললাম দিয়ে যেতে, একটা জার দিয়ে যেতে, হাফ জারের মতন রয়েছে, জলটা একটু লাগবে। যাই একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে
সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। দুপুরে যা খাবার খেলাম আমরা, আর এখান থেকে অর্ডার করে খাওয়ার সাহস হলো না সত্যি কথা। তো আমি আর মমিতা বেরিয়েছিলাম একটু, আমরা গেলাম গাড়ি নিয়ে। এখানে একটা সামনে মুদির দোকান আছে, তো ওখান থেকে আলু, পেঁয়াজ আর ডিম তো আমরা নিয়েই এসেছিলাম, সেদ্ধ করে ডিম, যেটা টোকিও আর ঋদ্ধির জন্য আনা হয়েছিল। যাই হোক, আমরাও খেয়ে নেবো। তো সেই সেদ্ধ ডিম আর সঙ্গে আলু পেঁয়াজ নিয়ে এসেছি। এখানে তো রান্না করার ব্যবস্থা রয়েছে। হলুদ নুনও কিনে আনলাম, তার সাথে তেল, সর্ষের তেল পেলাম না, খুব কষ্ট করে বোঝাতে হয়েছে যদিও, কিন্তু এরা তাও মানে চেষ্টা করে বোঝার। ওনারা হিন্দি বলতেও পারছেন না, মালয়ালিতেই বলছেন। তো আমরা গুগল ট্রান্সলেটার দিয়ে ট্রান্সলেট করে দেখালাম যে এটা চাই। তারপর একজন ভদ্রলোক এলেন, তো তিনি এসে আমাদের হেল্প করলেন, তিনি ইংলিশ জানেন। তো ইংলিশে আমরা বললাম, উনি ট্রান্সলেট করে দিলেন। করে আমরা দোকান থেকে মোটামুটি টুকটাক জিনিস নিয়ে এলাম কিনে। এবার এখন রান্না হবে, ডিমের ঝোল করবো আর ভাত। তো ওই দিয়ে আজকে খেয়ে, চালটাও কিনে এনেছি, চাল নিয়ে এসেছি একটা ভালো চাল, সেদ্ধ কিনা আতপ জানি না, বোঝাতে পারলাম না ওনাদের। তো ওটাই নিয়ে এসেছি কিনে, এবার খেয়ে নেবো, রান্নাটা করি। খুব সীমিত আর কি রিসোর্স এখানে, হাঁড়ি কড়াইও নেই, প্রেসার কুকারেই করবো। প্রেসার কুকারে আর কড়াই রয়েছে একটা, কড়াইতে একটা জাস্ট ডিমের ঝোল করে নেবো, ভাতটা প্রেসার কুকারে করে ওই দিয়ে খেয়ে আজকের মতো ইতি টানবো দিনটার। কালকে আমরা সকালে বেরিয়ে এখানে কিছু সাইট সিন করবো, সেরকমই প্ল্যান রয়েছে। তো কটায় বেরোনো যায় দেখি, 8:30 নাগাদ। আমাদের ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি আছে, যদিও সেই ধোসা, ইডলি, পুরি এইসবই। তো বললেন যে দিয়ে যাবেন ওনার যিনি, তো তিনি এসে দিয়ে যাবেন আমাদের ব্রেকফাস্ট 8:30 নাগাদ। তো ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্টটা করে কালকে সকালে বেরোই। তাহলে দেখা যাক কী দেখানো যায় আপনাদের, আমরাও কি দেখি। আর এখন যে অ্যাম্বিয়েন্স বাইরে, শুধু ঝিঝি পোকার ডাক আর চারিদিক অন্ধকার, আর কিচ্ছু শোনাও যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। চলুন রান্নাটা করে ফেলা যাক। সেদিন রাতে বিশেষ আর কিছু করার ছিল না, তাই কোনো রকমে একটু সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়ে সবাই মিলে শুয়ে পড়েছিলাম ঝিঝির ডাক শুনতে শুনতে। পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ওয়ায়নাড বেড়ানোর গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন রোমিং বংকে। গুড নাইট। ছেড়ে দেবো না তোমায়, হৃদ মাঝারে